আমাদের দুনিয়ার অফারটা বুঝে এসেছে। এরা মোবাইলে অফার দিচ্ছে 100 বলে যে 25,000 টাকার মাল 17,000 টাকা, বলে এই মোবাইলটা দিতে হবে, বুঝে না? তারপরে মলে অফার দিচ্ছে এক বস্তা চাল যেটা 3,000 টাকা দাম, সেটা 2200 টাকায় পাওয়া যাচ্ছে। সব অফারটা, দুনিয়ার অফারটা বুঝে আসছে। আর আল্লাহ কত বড় বড় অফার দিয়েছে। আজকে যেমন আসরের পর যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়ে, আসরের নামাজের পরে সেই জায়গাতে বসে যদি 80 বার দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফটা যদি 80 বার পড়ে 80 বছর ইবাদতের সওয়াব হয়। এই অফারটাকে কেউ নেই না। রোজার মাস গেল, কত বড় বড় অফার, লাইলাতুল কদরের জায়গা 1000 মাস থেকে উত্তম, এক রাত্রের ইবাদত। অফারটাই না। সারা রমজানটা রোজা রাখো, রোজা রাখার পরে তুমি বিয়ের এটাকে আপনার গুনাহটাকে জিরো করে নাও, কেউ নেয় না। এগুলো এই যে একটা নামাজ থেকে আর একটা নামাজের মধ্যবর্তী সময় যে গুনাহগুলো আমাদের দ্বারা হয়, মাফ হয়ে যায়। তা আমরা শুধু জুমার দিনে আসি, জুমার বাদ দিয়ে এত মুসল্লি হয় এখানে? হয়? 5 ওয়াক্ত মুসল্লি আছেন তো আপনারা? জুমা বাদ দিয়ে এত মুসল্লি হয়? আপনারা বলেন যে হয়তো কাজ কর্মে থাকি, জুমার দিনে আসি না, ফজরের নামাজে তো সবাই থাকেন। শুনেন, একটা খুব ভিতরকার কথা বলছি। আমাদের এইখানকার বর্ধমান জেলার বর্ধমান টাউনের কোন একটা লোক গিয়েছিল একটা জায়গা, আপনার তার ইহুদিদের সব ওখানে, তো যেতে নেমেছে, আপনার এয়ারপোর্টে যখন নেমেছে তখন বলছে আপনি কি? বলে আমি মুসলমান। কোথা থেকে এসেছেন? বলে ইন্ডিয়া থেকে। বলছে আপনাদের ফজরের নামাজে লোক কিরকম হয়? জুমার নামাজে কেমন লোক হয়? বলে মসজিদ ভর্তি হয়ে যায়। আর ফজরের নামাজে কেমন হয়? বলে এক কাতারও উঠতে হয় না। তখন সে কি বলছে জানেন? আলহামদুলিল্লাহ বলে হাসতে হাসতে বেরিয়ে চলে গেল। বলে কেন বললেন? বলছে যখন ফজরের আর জুম্মার নামাজের মুসল্লি এক হবে, তখন আমাদের চিন্তা করার বিষয় আছে। ইহুদি আমাদের ধর্ম নিয়ে কতটা ভাবছে দেখুন, আমরা ভাবতে পারি না। আমরা আমাদেরকে নিয়ে ভাবার সময় নেই। যা কিছু হচ্ছে সব আমাদের কৃতকর্ম,